কতবার করে বলছি তোমার বাবার সবকিছু তুমি বুঝে নাও, তুমি কথাই শুনতে চাচ্ছ না। আমি এখনো যে কথাগুলো শুনতে চাচ্ছি না ফুপু। বড় ম্যাডামকে ঢাকা নিয়ে আইছে, হাসপাতালে ভর্তি আছে। এই কথা এতক্ষণ করছো তুমি মা? মেডিকেলে যে ভর্তি করিয়েছো, মেডিকেলে কি চিকিৎসা হয়? চিকিৎসা না হলে তো দেশের হাজার হাজার মানুষ সেখানে যেত না, তাই না? আমার মায়ের প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য আপনার মনের অপরাধ বোধকে হালকা করতে যাচ্ছেন? ধরো আমার অপরাধ বোধ হালকা করার জন্যই আমি এগুলো করছি। আসল জায়গায় হিট করতে হইব। আসল জায়গা কোনটা? হ্যালো হ্যালো হ্যালো, এই যে আপনি কি কানে শোনেন না? কতক্ষণ ধরে ডাকছি, প্রেসক্রিপশনটা ফেলে দিয়েছেন তাও তো খেয়াল করেননি। আমি আমি আসলে সরি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। এত অন্য মানুষকে হলে হবে? রোগীকে? আমার মা সাউথ ব্লকে কেবিনে ভর্তি। আপনার কি কেউ? আমার বাবা সাউথ ব্লক কেবিনে। চলেন যেতে যেতে কথা বলি। চলো। বসে সাগরে তো ডিজাইন করা লাগবে। আয় করে টাকা খাবো? দোকানে লোহা গাড়া আছে, আমার গাড়ি টাকা লাগিও না, আগেকার ভাড়াটিয়াই গাড়ি ঠিক আছে। হ্যাঁ আছে তো দেখি। বলো। অত বড় বাসা রাইখে মানে ওখানে থাকে তুমি এই ছোট্ট বাসায় অনেক কষ্ট হবে। হলি হোক গিয়ে কষ্ট, তাও তো নিজের মতো করে নিজের বাসা। ওই যে একটা কবিতা আছে না, কাঁচা হোক তবু মোর নিজেরই বাসা। আম্মু, তাও তো এটা তোমার বাসা না, ভাড়া বাসা। হোক ভাড়া বাসা, তাও আমার মনের মধ্যে একটা স্বাধীনতা আছে, মনের মধ্যে একটা শান্তি আছে। ঢাকা শহরে কয়জনের নিজের বাসা আছে রে? এ ভাসতে, তোমার আম্মাকে তো ঠিক কথাই কয়েছে। শোনো, ঢাকা শহরে যাদের বাড়ি আছে, কয়টা বাড়ি আছে? একটি দুটি, খুব বেশি হলে তিনটি। কিন্তু যাদের বাড়ি নেই, পুরো ঢাকা শহরে তাদের বাড়ি। তোমার যখন যে এলাকায় যে বাড়ি পছন্দ হবে ভাড়া করে ফেলাবা। কি ভাবি ঠিক কয়েছি না? তোমার কাকা একদম ঠিক কথা কইছে আব্বা। গ্রামের মধ্যে একটা প্রবাদ আছে, নাওয়ালার একখান না, নি নাইয়ের শতেক না। বুঝতে পারছি? বাসা যতই ছোট হোক, বাসার মধ্যে ঘুরতে থাকতে উঠতে বসতে আমার তো কখনো এই কথা মনে হবি না যে মানুষের বাসায় বসে থেকে আমি ফুটিনি করতেছি। তোমার পার্লারকে বন্ধ করে দিবা আম্মু? হ্যাঁ, পার্লার বন্ধ করবো কিসের জন্য? বাসায় জায়গা নাই সেই জন্যই করতে। অসুবিধা নাই আব্বা, আমার জিনিসপাতিগুলি সব আমার শুয়ার ঘরের মধ্যে সেট করে নেবো। তোমার আব্বু তো সারাদিন বাড়িতে থাকে না, আর আমারও যারা কাস্টমার তারা তো বড় লোক না। আমার সাথে তাকে ওরম খাতিরই আছে, ঘরের মধ্যে বসে থেকে কাজটা করে দেবো। হে ভাসতে, তুমি কোনো চিন্তা করো না। আগে আমার চাকরিটা ফাইনাল হোক, দরকার হয় মাসে মাসে কিছু টাকা আমিও শেয়ার করবো। 2 টাকা একত্র মিলে ওই বড় একটা বাসায় নেওয়া যাবে। কি ভাবি ঠিক কইছি না? বড় বাসা না হোক আর না হোক, তোর চাকরিটা মনে করে হয়ে যাচ্ছে। সে কথা কোথায় তো ভুলেই গেছি। তোর ভাই কইছে, তার বসেক নাকি কইছে সে রাজি হয়ে গেছে, তোকে দেখতে চাইছে। ওরে আল্লাহ, কি সংবাদ দিলি! আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। এ ভাবি, তোমাকে আমি কয়েছিলাম না বড় লোক বসের ড্রাইভারের কথা ফেলবার পারে না। আচ্ছা ভাবি, ওই আমার কি পোস্ট, মানে পোস্টের বিষয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? না, পোস্ট টোস্টের কথা কিছু কয় নাই। আমার খালি কইছে চোরে কয়ও আমি যে কাজটা নিয়ে দেবো, আমার যদি মান সম্মান রক্ষা করে আমার মুখ রক্ষা করে চল। কোনো টেনশন করেন না ভাবি, মিন্টু ভাইয়ের মান সম্মান রক্ষা করেই আমি আমার ডিউটি পালন করব। এই ভাবি, এত বড় একটা সুসংবাদ দিলে তাহলে পরে ওই তোমাকে মিষ্টি মুখ করা লাগে না? হাসতে আশেপাশে বড় কোনো ভালো মিষ্টির দোকান আছে নাকি? হয়েছে থামে, এমন একটা ভাব করতেছো যেন তোর চাকরি হয়ে গেছে। চাকরিটা আগে হোক, বেতনটা হাতে পা, তারপরে মিষ্টির দোকানের খোঁজ করিস। আপাতত যা, এই ছবিটা ঝুলে যে যে কাম দিয়েছি সে কাম কর, বেলা গেল। তো ভাই আসার আগে বাসাটা গুছা ফেলা গেছে। ভাবি, তোমার এই ছবিটা তো সুন্দর হয়েছে না? খুব সুন্দর হাসি দিয়েছো তুমি। বস,
ওই মেয়েটা মনে করে বিপদে পড়েছে, কারণে অকারণে সময় অসময় আমাকে ফোন করে বিরক্ত করে। আপনার বাসার গেটে এসে ওই গার্ডের কাছে কাগজপত্র দিয়ে গেছে। তো অফিসে আসতে বলতে? বস, আমি অফিসে আসার কথা কইছিলাম, সে মনে করে আমার কথা বোঝে নাই। বিএ পাস, তোর ওই ইংরেজি বলা এবং লিখতে পারবে তো? বস, সেটা আমি কেবা করে কব, আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন। অবশ্য ফোনে কথা কওয়ার সময় ফুটুস ফাটুস ইংরেজি দুই একটা কথা কওয়া তো শুনি, সেটা ভুল না ঠিক সেটা তো আমি করতে পারবো না স্যার। অফিসে আসতে বলো, কথাবার্তা বলে দেখে দেবে। জি স্যার, আর একটা কথা আপনার কওয়া হয় নাই, আপনার বাসা কিন্তু খালি করে দিছি। মানে আমার স্ত্রী একটা বাসা ভাড়া নিয়ে জিনিসপত্র নিয়ে সেখানে উঠে গেছে। তোর বোর এত ইগো, ফ্ল্যাটে উঠলোই না। নতুন বাসা ভাড়া কত? চলবে কি করে? চলা না চলার বিষয়ে আমি কিছু জানি না স্যার। আমি তো সকালবেলা বাসার থেকে বাইরে হয়ে আসি আর গভীর রাত্রিরে বাসায় ফিরি। সব কিছু তো আমার স্ত্রী চালায়। একটু কষ্ট হবে, তাই মনে হয় চলবি আর কি, ওটা ম্যানেজ করে নেওয়া লাগবে স্যার। তোর ওয়াইফের কাছ থেকে জেনে এসে আমাকে জানাবি। হ্যাঁ, ম্যানেজারকে বলে দেবো তোর বেতনের সঙ্গে যেন বাসা ভাড়াটা অ্যাড করে দেয়। জি বস। মিন্টু ভাই, আমাকে এক গ্লাস পানি দিতে বলেন না। কিন্তু তোমার এরকম অবস্থা কেন? সে অনেক কথা, আগে একটু শ্বাস নেই। মিন্টু ভাই প্লিজ। ঠান্ডা পানি না নম্র দেবো? বস, আপনি কি পানি খাবেন না? মানে ম্যাডাম যেরকম হট হয়, মানে উত্তেজিত হয়ে ঢুকলো সে। আচ্ছা, আমি এখনই ঠান্ডা পানি পাঠানোর ব্যবস্থা করতেছি। কুকা কুকা, না তোমাকে একখান আপনাকে একখান কথা জানানোর জন্য বিরক্ত করে আসলাম। হয়তো আর কোনোদিন বিরক্ত করার সেই সুযোগ কিন্তু থাকবে না, আর কোনোদিন দেখা হবে কিনা সেটাও জানি। কেন, সমস্যা কি? তোমার কি চাকরি চলে গেছে? না, চাকরিটা যায় নাই, তবে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা ছেড়ে দেব। এত অপমান সহ্য করে কোনো ভদ্রলোকের পক্ষে এখানে চাকরি করাটা সম্ভব না। চাকরি ছাড়ার সিদ্ধান্ত তুমি আমাকে জানাচ্ছ কেন? যথাযথ কর্তৃপক্ষ কি জানাও? সেটা তো জানাবোই, তবে তার আগে আপনাকে জানাচ্ছি, কারণ আপনার যদি এ ব্যাপারে কোনো পরামর্শ থাকে আর কি। তুমি যখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো, সেখানে আমার পরামর্শ দেবার কি আছে? চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এই রিজাইন লেটার তো আর জমা দিনি, তো সিদ্ধান্ত পরিবর্তনের এখনো অনেক রাস্তায় খোলা রয়েছে, বুঝছেন? তো নতুন করে কার সাথে আবার কি ঘটলো যে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলে? চূড়ান্ত রকমের অপমানকর ঘটনা ঘটেছে। এর থেকে আমার জুতে মারা অনেক ভালো ছিল, জানেন? চিন্তা করে দেখেন, মিন্টু ড্রাইভারের কত বড় সাহস যে ও নাকি হুকুম জারি করে গেছে যে এখন থেকে আমাকে প্রত্যেক দিন একবেলা করে গেটে সিকিউরিটির দায়িত্ব পালন করা লাগবে। সহ্য হয় কোন? মিন্টু ড্রাইভার তোমাকে হুকুম জারি করার কি? সেই প্রশ্নটা তো আমারও, কিন্তু কার কাছে করবো এই প্রশ্নটা? কোন? তোমার মালিকের কাছে বলো। মিন্টু ড্রাইভার তোমার সাথে এরকম ব্যবহার করছে, বলো সেটা। এটাই তো সাহস করে ভাবছি না। হুকুমটা নাকি ছাড়ি দিয়েছে, তা আমার না বিশ্বাস হয় না, জানেন? যে স্যার এইরকম একটা নির্দেশ দিবির পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু শান্ত হও। তুমি আপাতত যাও। আপাতত তোমার রিজাইন লেটার দেবার দরকার নেই। তোমার স্যার মানে ভাইজান আসুক, আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। মনের মধ্যে অনেক ভরসা পেলাম, জানেন? এখন মনে হচ্ছে যে আমার পাশে একজন মানুষ রয়েছে। দুঃখের কথা আর কি কব, একটা সুন্দরী মিয়া আইসে ওই মিন্টু ড্রাইভারের চিঠি দিয়ে গেছে। বিষয়টা তো আমি যাই না গেছি, তো আমি থাকলি ও তো আর এইসব কার্যকলাপ করতে পারতেছে না, তাই এখন চক্রান্ত করে আমার খেদা দিয়ে তার রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে। আমার ধারণা আমাকে স্যারের মতো সেও আর একখান বিয়ে করতে চাচ্ছে। আমি শিওর আমাকে স্যারের মতো তার চরিত্র মেলার সমস্যা রয়েছে। কথা বলার মাত্রা কিন্তু তুমি একদম ছাড়িয়ে যাচ্ছ।
তুমি কথা বলছো মিন্টুকে নিয়ে, এর মধ্যে স্যার কোথায় আসলো? স্যার আর মিন্টুকে একরকম হলো? হ্যাঁ, একই কথাও হলো। যাও নিজের কাছে যাও, তোমাকে কথা বলার প্রশ্রয় দিলে না একেবারে মাথায় উঠে যাও, যা খুশি তাই বলতে থাকো। হ্যাঁ বলো। আমার কি সৌভাগ্য আপনি আমার ফোনটা ধরলেন। খুব ঝামেলায় ছিলাম তো তাই। থাক, আর উসিলা দেখাতে হবে না। আপনার ইচ্ছে হয়নি, আপনি ফোন ধরবেন না, আমি তাতে আপনাকে দোষারোপ করব না। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা চালিয়েই যাব। না না, আপনি যা ভাবছেন সেটা কিন্তু না। আপনি ফোন করছেন, আসলে আমি কারো ফোনই অন টাইম রিসিভ করতে পারি না। থাক, বাদ দিন। আচ্ছা, আপনার মা কেমন আছে? ঢাকায় নিয়ে এসেছেন? হ্যাঁ, ঢাকায় নিয়ে এসেছি। এখন ডায়াগনোসিস হচ্ছে, কিছু টেস্ট দিয়েছে, দেখি কি বলে ডাক্তার। মেডিকেলে? আপনি এখন কোথায়? আমি এখন হসপিটালে, মানে ক্যাবিনে ঢুকিনি এখনো। রূপাই ভেতরে আছে। যদি কিছু মনে না করেন, আমি মাকে দেখতে আসতে চাই। মেডিকেল থেকে আমাদের বাসা একদম কাছে, প্লিজ। যদি সমস্যা না হয় তাহলে আসো, মাকেই তো দেখতে আসবা। ঠিক আছে, বাই। এই যে হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার? দেখেও না দেখার ভান করছেন যে? আপনি আমাকে ডেকে দাঁড় করালেন? জি, আপনাকে চিনতে পারেননি মনে হয়। না সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। আপনার সাথে কি আগে আমার কথা হয়েছে বা দেখা হয়েছে কোথাও? চোখ উল্টে নিচ্ছেন? আপনি তো ভারী বেঈমান। প্রেসক্রিপশন ফেলে যাচ্ছিলেন, মায়ের অসুখ নিয়ে কথা সব ভুলে গেলেন। বুঝতে পারছি মাকে কেবিনে একা রেখে বান্ধবীর সাথে কলে কথা বলা হচ্ছে, তো তাই বলে আমাকে না চেনার ভান করবেন? আপনার মনে হয় একটু ভুল হচ্ছে। আসলে কেবিনে যে আছে মায়ের সঙ্গে, সে আমার ভাই রূপাই। আপনার সঙ্গে আসলে আমার এর আগে দেখা হয়নি। দাঁড়ান দাঁড়ান, একটু কথা বলেন তো। আমি তো এতক্ষণ কথাই বলছিলাম। ও, আপনাদের কণ্ঠস্বরে তো পার্থক্য আছে। সরি সরি, আমি বুঝতে পারিনি, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। মানুষজন এমন ভুল করলে আমাদের খুব ভালো লাগে। মায়ের কাছে যাবেন? হ্যাঁ চলো আসুন। গণপিটুনি খেয়ে তার যে কি অবস্থা কে জানে। তো যখন তোমার চিন্তা হচ্ছে তাহলে যাও, যে দেখে এসো পাবলিকের মধ্যে। আনার প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। একটা দুর্ঘটনা হয়ে গেলে ঝামেলাটা তো আমার ঘাড়ে এসে পড়বে, এই জন্যই আমি কথাটা বলেছি। হ্যাঁ, ঝামেলা তো তুমি নিজেই টেনে এনেছো। তার কারণ আমি সেদিন তোমাকে বললাম তুমি হোটেলে থাকো না, তুমি সেই বাসাতেই ফিরে যাবে। আনার, আমি ভেবেছিলাম তোমার লোকজন ফোনে ধমক দেওয়ার পর সে হয়তো এসে আর এখানে ঝামেলা করবে না। আমার লোকজন তো তোমাকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখতে পারবে না। এক হতে পারে যে আমার লোকজন হিমেলকে খুব ভালো মতো ধুলাই দিতে পারে, সেটা তো তুমি আবার নিষেধ করো। আমি কিন্তু তোমার কথা ভেবেই নিষেধ করেছি। আনার, আমাকে তো কেউ চেনে না, কিন্তু এ শহরে তোমার তো একটা পরিচিতি আছে। কোনোভাবে যদি একটা নিউজ হয়ে যায়, তোমার রেপুটেশনের ক্ষতি হয়ে যাবে। আমার তো মনে হয় যে নিউজ হতে আর খুব বেশি দেরি নেই। যেভাবে তোমার বান্ধবী আমার পেছনে লোক লাগিয়ে রেখেছে, আমার তো মনে হয় যে অফিসে বোধহয় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, বাসায় বসে বসে মনিটরিং করে। আমি যে তোমাকে ফ্ল্যাট কিনে দিচ্ছি সেই খবরটা পর্যন্ত তার কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, তো তাতে সমস্যা কি? কেন, তাকে বিয়ে করার আগে তুমি তো আমার চাইতেও বেশি দামি ফ্ল্যাট গিফট করেছিলে, করনি? বাদ দাও, তুমি হিমেলের বিষয়টা কীভাবে ম্যানেজ করবে সেটা নিয়ে আগে চিন্তা করো। তুমি যদি ওর সাথে রিলেশন কন্টিনিউ করতে চাও তাহলে আমাকে জানিয়ে দাও সরাসরি। একটা কথা, ওই সমস্ত ছ্যাঁচড়া মাস্তানদের সঙ্গে আমি ফাইট করতে মোটেও ইন্টারেস্টেড না, তার ও আমার লেভেলের না।
কি দেখছেন? আমাদের দুজনের পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করছেন? কণ্ঠস্বরে একটু পার্থক্য আছে, কিন্তু তাছাড়া কিভাবে আলাদা করা যায় তার একটা ক্লু খুঁজছি। বিষয়টা আপনি যতটা সহজ মনে করছেন ততটা কিন্তু সহজ না। তবে হ্যাঁ, পৃথিবীর একটা মানুষের আমাদের দুজনকে আলাদা করতে কোনো সমস্যা হবে না। আমাদের মা। মায়েদের কথাই আলাদা, মারা যা পারে অন্য কারো পক্ষে তা সম্ভব। সব কিছুতেই মায়েদের একটা অদ্ভুত হবে, তাই না? আচ্ছা, আপনার বাবা এখন কেমন আছে? এখন কিছুটা ভালো, হয়তো আর বেশি দিন হসপিটালে থাকতে হবে, তবে কয়দিন ভালো থাকে সেটা হচ্ছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার ছোট ভাই আর মা একটা চাকরি করে। রাত্রে কি আন্টি হসপিটালে থাকে? না, মায়ের তো চাকরি করতে হয়। আমার একটা কাজিন থাকে, আমি সারাদিন থাকি, আর মা অফিস শেষ করে এসে রান্না বান্না করে এখানে চলে আসে। রাত 10টা-11টায় আমাকে নিয়ে চলে যায়। হাসপাতালে আসলে আসলে বলছেন মানুষ কতটা অসহায়। ঠিক, অসুস্থ না হলে আসলে অসুখের কষ্ট বোঝা যায়। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। আমাদের মতো পরিবারগুলোতে যেন উপরওয়ালা এমন অসুখ না দেয়। রোগ যন্ত্রণা ভোগ করে একজন, কিন্তু কিছু করতে না পারার যন্ত্রণা তিল তিল করে পুরো পরিবারটাকে শেষ করে দেয়। সব কিছু এলোমেলো হয়ে যায়, যেমনটা আমাদের হয়েছে। আসামি হাজির মিন্টু ভাই। কি ব্যাপার, আপনি এত সকাল সকাল চলে আসেন কিসের জন্য? আমি তো মনে করেছিলাম যে আপনি বিকালবেলা আসবেন। সকাল সকাল না এসে উপায় আছে? ওই দিন স্যারের বাসায় কাগজ দিয়ে তুমি আমার যে গাড়িটা মারছিলা। বসেন বসেন। আপনাকে ঝাড়ি দেবো না কিসের জন্য? আপনি সব উল্টে পাল্টা কাম করেন কেন? উল্টা পাল্টা কাজ কি করলাম মিন্টু ভাই? উল্টে পাল্টা কি করেছেন এখন বুঝতে পারতেছেন না? একবার ক নাই বলে নাই আমার বাসায় যায় হাজির হয়েছিলেন। আমার বোর সাথে যে ধরনের অশান্তির সৃষ্টি হয়ে গেছিল কোনো মতো আমি সেটা ট্যাকেল দিছি। আবার আপনি স্যারের বাসার গেটে যায় কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন। দারোয়ান গাডামাক করছে যে একজন ভদ্রমহিলা আপনার কাছে চিঠি দিয়ে গেছে। কি এগুনে? স্যার এত বোকা দারোয়ান রাখছে কেন? হ্যাঁ, ওই ব্যাটা কি ভাবছে আমি তোমাকে প্রেমের চিঠি দিতে গেছি? দেখেন, দারোয়ানের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনাকে আমি কইছিলাম অফিসে এসে আপনি স্যারের কাছে কাগজপত্র জমা দিয়ে যাবেন। আপনি স্যারের বাসায় যায় হাজির হয়েছেন কিসের জন্য? আচ্ছা, বারবার এক কথা কেন বলতেছো মিন্টু ভাই? আমি ভাবছি অফিসে আসার আগে তোমার সাথে গিয়ে একটু দেখা করে আসি। আচ্ছা, বাদ দাও এই কথা, চলো স্যারের সাথে দেখা করি। বাহ, মামা বাড়ির আপনার, আপনি চালি পরে স্যারের সাথে দেখা করে পারবেন। স্যার তো আপনার জন্য অপেক্ষা করতেছে যে আপনি কখন আসবেন কখন আসবেন। চুপচাপ বসেন, চা খান, সময় হোক তারপর দেখা করা যাবে। হ্যাঁ, তুমি এত রাগ করো কেন মিন্টু ভাই? আচ্ছা, আর এরকম আবার আপনি আপনি করে বলো কেন? তুমি করে বললে কি হয়? আপনি করে কত কোনো সমস্যা হচ্ছে না, যেটা কইলাম আপনি চা খান। আরেকটা কথা, স্যার কিন্তু আপনি প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিয়োগ দিবি। আপনার ভিতরে কিন্তু ভারী কেনা লাগবে, এরকম ছটফট ছটফট করলে করে বলি। আমি পিয়নে করছি স্যার। একা ম্যাডাম একটু রংসা দেবো, বসে চা খান, নড়াচড়া করবেন না, ঠিক আছে? আমি আমার জন্য সব ধরনের আপোষ করতে রাজি আছি। মাঝে মধ্যে কি মনে হয় জানিস, লটারিতে একসাথে অনেক টাকা পেয়ে গেলে
এটাকে তোমার পছন্দ নতুন চিড়িয়া নাকি? কি করছেন ইকবাল ভাই? সিরিয়া মানে কি? চাকরির জন্যই স্যারের কাছে ইন্টারভিউ দিয়ে রয়েছে। হ্যাঁ এসেছিল, অবশ্য চলেও গেছে। তার কাছ থেকে তো তোমার গণপিটুনির সংবাদটা শুনলাম। আনারুল সাহেব, আপনি আমার সাথে গেম খেলেন না।